অবৈধ আমদানিকারকদের ছড়ানো ভিত্তিহীন অভিযোগে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি স্পষ্ট করে বলেন, দেশে ব্যবহৃত কারও মোবাইল সেট বন্ধ হবে না, এমনকি বিদেশ থেকে আনা ফোনও সচল থাকবে। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিককে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় তাকে জড়ানোর অপপ্রচার চলছে। তিনি দাবি করেন, এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তৈয়ব জানান, বিটিআরসি এনইআইআর চালুর ঘোষণা দেওয়ার পর অবৈধ আমদানিকারক চক্র নানা অপতৎপরতা শুরু করেছে। বিক্ষোভ, শোরুমে হামলা, কর্মচারীদের হুমকি, এমনকি ভুইফোর সংগঠনের নামে বিভ্রান্তিকর প্রচারণা। তিনি বলেন, চলমান কোনো ফোন বন্ধ হবে না, শুধু ১৬ ডিসেম্বরের পর চোরাপথে দেশে আনা নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে কাজ করবে না, আর বৈধ অবৈধ যাচাই করা যাবে সহজ একটি এসএমএসের মাধ্যমে। ফয়েজ তৈয়ব জানান, অবৈধ চক্র তাকে চাপ দিতে চেষ্টা করলেও তিনি শর্ত পূরণ না হওয়ায় কোনো ছাড় দেননি। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মূল লক্ষ্য হচ্ছে এনইআইআর বন্ধ করতে অবৈধ আমদানিকারকদের অপপ্রচার ঠেকানো। তিনি আরও জানান, সাধারণ ভোক্তাদের জন্য ফোনের দাম কমাতে মোবাইল আমদানি শুল্ক পুনর্বিবেচনার প্রস্তাব ইতিমধ্যে এনবিআরে পাঠানো হয়েছে।